মালয়েশিয়ান ভাষায় একটা কথা বলার পর সেই কথাটার উল্টা কি করে বলবেন, অর্থাৎ বিপরীত কথাটা কিভাবে বলবেন, তাও আজকে শিখে নিতে পারবেন খুব সহজে অনেকগুলো বাক্যের সাহায্যে। যেমন ধরুন, আরে তাড়াতাড়ি করো রে, ঠিক এই কথাটা উল্টিয়ে যদি বলেন, বিপরীত যদি বলেন তাড়াহুড়া কইরো না, এই কথাগুলো আপনি কিভাবে বলবেন সব কিছুই আজকে খুব সুন্দর করে শিখতে পারবেন। তো প্রথম বাক্য হচ্ছে আরে তাড়াতাড়ি করো রে। এটা সাধারণত মালয়েশিয়ানরা এভাবে বলে, হই বুয়াতলা চেপাট চেপাট, বুয়াতলা চেপাট চেপাট। হই তো হই, এটা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় বুঝে মানুষ, যে কাউকে ডাক নেওয়ার সময় এই কী করো, তো হই গেল। বুয়াতলা, এই লাহ মানে হচ্ছে রে। আমরা বলি না ভাই এটা কর রে, আপনি নেন গো, আপনি ধরেন তো, সেই রে গো তো এগুলোর ক্ষেত্রে লাহ কথাটি ব্যবহার করা হয় কথার টানের জন্য, মাধুর্য আনার জন্য। হই বুয়াতলা, ওই করো রে। চেপাট চেপাট মানে হলো তাড়াতাড়ি। হই বুয়াতলা চেপাট চেপাট, অনেক সময় কিন্তু বস এরকম বলে। এখন এই কথাটাই যদি একটু উল্টায়া বলে, বিপরীত করে বলে যে তাড়াহুড়ো কইরো না, তাহলে হবে জাঙান কেলাম কাবুত। জাঙান মানে না অর্থে ব্যবহার করা হয়েছে, মানে কোনো কিছু বারণ করা, যেমন জাঙান মাকান খাইও না, জাঙান বুয়াত কইরো না। তো এখানে জাঙান মানে কোনো একটা কিছু না করা, করতে। কি কেলাম কাবুত মানে হচ্ছে তাড়াহুড়া। তার মানে আমরা বুঝলাম যে তাড়াহুড়া যে জিনিসটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়, কেলাম কাবুত। জাঙান কেলাম কাবুত। এখন জাঙান বুয়াত কেলাম কাবুটও বলতে পারেন, শুধুমাত্র কেলাম কাবুট বললেই হবে, কারণ কেলাম কাবুট মানেই হচ্ছে তাড়াহুড়া করা। তো জাঙান কেলাম কাবুট। ক্লিয়ার? খেয়াল করে দেখুন, মুখস্থ করবেন না, বোঝার চেষ্টা করবেন। তোমাকে এখনই করতে হবে, তোমাকে এখনই করতে হবে। মালয়েশিয়ান ফরম্যাটে যদি আপনি এটা বলতে চান, তাহলে বাংলা ভাষার ফরম্যাটটা এরকম হয়ে যায়, তোমাকে হবে করতে এখনই, মানে করতে হবে, খাইতে হবে, যাইতে হবে। এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় কেনা কথাটি ব্যবহার করা হয়। কামু মানে তুমি অথবা তুই, কেনা তাহলে তোমাকে করতে হবে, বুয়াত কামু কেনা বুয়াত, তোমাকে করতে হবে। আপনাকে করতে হবে, এই কামুর বদলে আওয়া হয়ে যাবে। আওয়া মানে হচ্ছে আপনি, আওয়া কেনা বুয়াত আপনাকে করতে হবে, ডিয়া কেনা বুয়াত তাকে করতে হবে। তো এখানে যেহেতু তোমাকে বা তোকে করতে হবে, কামু কেনা বুয়াত তোমাকে করতে হবে, কখন, সেকারাং এখন। কামু কেনা বুয়াত সেকারাং তোমাকে এখনই করতে হবে। সেকারাংয়ের বদলে আপনি যদি বেসো দেন, বেসো মানে হচ্ছে আগামীকাল, কামু কেনা বুয়াত বেসো তোমাকে করতে হবে আগামীকালকে। যাই হোক, কিন্তু যদি এটার বিপরীতে আমি যাই, এখন না করলেও সমস্যা নাই। প্রথমে কি বললাম, তোমাকে এখনই করতে হবে, কামুকে না বুয়াচ্ছে কারাং, আপনাকে এখনই করতে হবে, আওয়াকে না বুয়াচ্ছে কারাং। বাক্যটা লিখে রাখবেন প্লিজ। কিন্তু এটার বিপরীতে বলতে গেলে এখন না করলেও সমস্যা নাই, ব্যাপার না, এখন না করলেও সমস্যা নাই। এটা বলতে গেলে তা বুয়াত সেকারাং পুন তা আডা মাসালা। কারণ বাংলা ভাষার ফরম্যাটে এমনই হয়ে যায়, না করলেও এখন নেই সমস্যা। তো তা বুয়াত মানে হলো না করা, সেকারাং এখন, পুন মানে হলো ও। তো না করা এখন ও, অর্থাৎ এখন না করলেও তা বুয়াট সেকারাং পুন, এখন না গেলেও তা পরগি সেকারাং পুন। বুয়াত মানে করা, পরগি বলতে হচ্ছে যাওয়া, তাই না? একটু বুঝুন প্লিজ। পরগি মানে যাওয়া, এটা একটা ক্রিয়া। বুয়াত মানেও করা, পরগি মানেও যাওয়া, মাকান মানে খাওয়া। তো আপনি ইচ্ছা করলে এইটুকু যদি বলেন, তা বুয়াট সেকারাং পুন এখন না করলেও, তা পরগি সেকারাং পুন এখন না গেলেও, তা মাকান সেকারাং পুন এখন না খাইলেও, এভাবে আপনি কিন্তু বাক্য বানাবেন বুঝে বুঝে, হ্যাঁ, মুখস্থ করবেন না প্লিজ। তো কি ছিল এখানে, এখন না করলেও সমস্যা নাই, তা বুয়াট সেকারাং পুন এখন না করলেও, তা আডা নাই কি মাসা আলা সমস্যা, তা বুয়াট সেকারাং পুন তা আডা মাসা আলা এখন না করলেও সমস্যা নেই। মাসালার যে সমার্থক শব্দ, বা একই ভাবে আপনি বলতে পারেন হাল, সেকারাং তা বুয়াট পুন তা আডা হাল, এভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নাই, শুধু বুঝতে হবে। নেক্সটে যাচ্ছি। আজকে কিন্তু অনেক নতুন কিছু শিখতে পারবেন, অনেক কিছু। যদি থাকে দিন তো আমায়, বলি না ভাই যদি আপনার কাছে থাকে তাহলে আমরা দেন তো। এইটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে এভাবেই বাংলা ভাষাটা সাজানো লাগে, যদি থাকে দিন তো আমারে বা দিন তো আমাকে। খালাও আজা বা গিলা সাইয়া, বলি না যদি থাকে আমার একটু দেন তো। তো এখানে সিকিত হয়ে যাবে তখন আবার, সিকিত মানে হলো অল্প বা একটু। কালাও আডা যদি থাকে, বা গিলা সায়া সিকিত দেন তো আমার একটু, আমাকে একটু দেন তো, এভাবেই কালাও আডা বা গিলা সায়া যদি থাকে দেন তো আমারে। আবার এটার বিপরীত, যদি না দিতে চান
থাক, যদি না দিতে চান থাকগা। মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাংলা ভাষাটা এরকম হয়ে যায়, যদি না চান দিতে থাক। এখন প্রথম অবস্থায় আমি বলতে চাচ্ছি, এই যে থাক বলতে কি, না দিলে না দেন থাকগা, তার মানে কি না দিলে না দেন, লাগবে না, দরকার নাই, যেরকম আছে সেরকম থাক, আমার দরকার নাই। ঠিক এমনগুলো বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় দুইটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন, একটা হলো বিয়ার আর একটা হলো তা প। মূলত এটার পুরো যে সম্পূর্ণ রূপটা সেটা হচ্ছে তা আপা। তা মানে না, আপা মানে হলো কি, কিন্তু দুটাকে একসাথে তা আপা, এটাকেই সংক্ষিপ্ত করে বলে তা প। তার মানে আর থাক, লাগবে না, ধাক্কা, এরকম কথা বলতে গেলে তা প অথবা বিয়ার। তো এখানে যদি না দিতে চান থাক, মালয়েশিয়ান ফরম্যাটে যদি না চান দিতে থাক। খালাও তা না বাগি অথবা কালাও তা মাহু বাগি বলতে পারেন, একই জিনিস। কালাও তা মাহু বাগি অথবা কালাও তাই না বাগি, যদি না দিতে চান বিয়ার লা, হ্যাঁ লা বলে দেয় আবার অনেকে, তাপ লা, যদি না দিতে চান থাকগা রে, দরকার নাই রে, এরকমটা বলতে গেলে কালাও তা না বাগি বিয়ার লা, তাপ লা। ক্লিয়ার ব্যাপারটা? আর তার মানে সঠিকটা কি ছিল, উল্টা যদি বলি, যদি থাকে দিন তো আমায়, কালাও আডা বাগিলা সায়া, কালাও আডা বাগিলা সায়া সিকিত, যদি থাকে আমার একটু দেন তো, বলতে পারেন। এবার দেখুন, আজকে নতুন আমি এখানে কাজ শুরু করেছি, বা আজকে আমি নতুন এই জায়গায় কাজ শুরু করেছি, এটা বলতে গেলে মালয়েশিয়ান ফরম্যাটে হবে হারি ইনি বারু সায়া মুলাই খরজা ডিসিনি। আজকে নতুন বা আজকে কেবল আমি শুরু করেছি কাজ এখানে। হারি ইনি আজকে, বারু মানে নতুন, বারু মানে কেবল, বারু মানে সদ্য, রিসেন্টলি, এরকমটা বলতে গেলে। তো হারি ইনি বারু আজকে নতুন, সায়া মুলাই আমি শুরু করেছি, খরজা কাজ, ডিসিনি এখানে। হারি ইনি বারু সায়া মুলাই খরজা ডিসিনি, আজকে নতুন আমি শুরু করেছি কি কাজ এখানে। আমি জানি অনেকের কাছে একটু উল্টা মনে হইতে পারে, কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটটা ঠিক এভাবেই হবে ভাই। হারি ইনি বারু সায়া মুলাই খরজা ডিসিনি, আজকে নতুন, আজকে কেবল আমি কাজ শুরু করেছি এখানে। এটার বিপরীত যদি হয়, অনেক দিন হয়ে গেছে আমি কাজ করি এখানে, অনেক দিন হয়েছে আমি এখানে কাজ করি। তো এই অনেক দিন হয়ে গেছে বলতে পুরাতন মানেও লামা, আবার অনেকক্ষণ দীর্ঘক্ষণ বলতেও লামা কথাটি ব্যবহার করা হয়। আমি আবার বলছি, মালয়েশিয়ান ভাষায় এই লামা শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরাতন, যেমন ইনি লামা ইনি সুডা লামা, এটা পুরাতন হয়ে গেছে। বা দীর্ঘক্ষণ বলতেও সুডা লামা সায়া তুঙ্গু ডিসিনি, অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে অপেক্ষা করি বা অপেক্ষা করছি। তো সেই ক্ষেত্রে সুডা লামা অনেক দিন হয়ে গেছে বা অনেক পুরাতন হয়ে গেছে, সায়া করজা আমি কাজ করি, ডিসিনি এখানে, সুডা লামা সায়া করজা ডিসিনি, অনেক দিন হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে কি কাজ করি। এখন যদি আপনি কারোর কথা বলতে চান, যেমন সে অনেক দিন হয়েছে এখানে কাজ করে, সুডা লামা এখানে সায়ার বদলে হয়ে যাবে ডিয়া, কারণ ডিয়া মানে সে। যদি তাদের কথা বলেন সেই ক্ষেত্রে হবে মেরেকা, মেরেকা, মেরেকা মানে হচ্ছে তারা। সুডা লামা মেরেকা করজা ডিসিনি, অনেক দিন হয়ে গেছে তারা এখানে কাজ করে। সুডা লামা সায়া করজা ডিসিনি, অনেক দিন হয়ে গেছে আমি এখানে কাজ করি। হ্যাঁ, এভাবে। গতকালকেও আমি খাইছিলাম, এটা বুঝেন, বাক্যটা বোঝার চেষ্টা করবেন। কি করছি, এই যে খাবারটা এটা আমি গতকালকেও খাইছিলাম। সেমালামপুন গতকালকে ও, কারণ সেমালাম মানে হচ্ছে গতকাল, আর তার সাথে এই যে বললাম গতকালকে ও, সেই ওর জন্য আসবে এখানে পুন। তো সেমালামপুন গতকালকেও, সায়া মানে আমি, মাকান মানে খাওয়া, ইনি মানে হলো এটা। তো সায়া মাকান ইনি আমি খাই এটা, কিন্তু খাইছি লাম বোঝানো হয়েছে এখানে। গতকালকে আমি কি করছিলাম, খাইছি লাম, এই যে লামের জন্য এখানে পর্না চলে আসছে, মানে বিগত দিনে যে কাজটা করা হয়েছিল বা হইতো সেটা বোঝাতে গেলে অবশ্যই পর্না আসবে। এই জন্য পর্না মাকান মানে হচ্ছে খাইছিলাম, সায়া মাকান আমি খাই, সায়া পর্না মাকান আমি খাইছিলাম কি ইনি মানে হলো এটা। তো এই জন্য সেমালামপুন গতকালকে ও, সায়া পর্না মাকান ইনি আমি খাইছিলাম এটা। এবার এটার বিপরীত, অনেক দিন হয়ে গেছে আমি খাইনি এটা, অনেক দিন হয়েছে আমি এটা খাই নাই। এইটা যদি বলতে চান সুডা লামা, এই যে বললাম না একটু আগে যে অনেক দিন, অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, এটা বলতে গেলে সুডা লামা বলতে হবে। হয়ে গেছে অনেক দিন, হয়ে গেছে অনেকক্ষণ, সুডা লামা। সায়া তা পর্না মাকান, সায়া তা মাকান মানে আমি না খাই, অর্থাৎ আমি খাই না। কিন্তু যখনই বলবেন সায়া তা পর্না মাকান, আমি খাই নাই কি এটা। তো সুডা লামা সায়া তা পর্না মাকান ইনি, অনেক দিন হয়ে গেছে আমি এটা
খাই নাই বা আমি এটা খাই না। ওকে, মজা না? এভাবে শিখলে নেগেটিভ পজিটিভ আপনি সব কিছু ক্লিয়ার করে বলতে পারবেন, হ্যাঁ বোধক না বোধক ক্লিয়ার করে বলতে পারবেন। সে জানাইছে আমাকে, আমরা যেমন আমাদের সহজ বাংলায় বলি যে সে আমার জানাইছে, মানে সে জানিয়েছে আমায় বা জানিয়েছে আমাকে। এটা মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া সুডা বাগিতাহু সায়া। ডিয়া মানে সে, বাগিতাহু জানায়, সায়া মানে আমি, মানে আমাকে জানায়। তো ডিয়া বাগিতাহু সায়া, সে জানাইছে আমারে। কিন্তু যখন আপনি সুডা দিবেন তখন স্পষ্টভাবে বোঝানো হবে যে অলরেডি জানাইছে। সুডা মানে কি, যে কাজটা অলরেডি সম্পন্ন হয়েছে। তো ডিয়া সুডা বাগিতাহু পাডা সায়া বলতে পারেন, বা ডিয়া সুডা বাগিতাহু সায়া, সে আমাকে জানাইছে। কিন্তু এটার বিপরীত, সে জানায়নি কখনো আমাকে, সে কখনোই আমাকে জানায় নাই। এই কখনো বলতে গেলেও পর্না কথাটি আসে। ডিয়া তা পর্না বাগিতাহু সায়া মানে বিগত দিনে। কখনো বলতে কি, বিগত দিনে সে আমাকে কখনো জানায় নাই, জানায় নাই মানে বিগত দিনে জানায় নাই। এই বিগত দিনের কথাটা টানার জন্যই এখানে পর্না চলে আসবে এবং এতে বাক্যের গঠন সঠিক হবে। তো ডিয়া তা পর্না কি, বাগিতাহু সায়া, সে কখনোই জানায় নাই আমাকে। নেক্সটে দেখুন, আমি জানি সব কিছু এই ব্যাপারে। মানে আমরা সাধারণত কি বলি, আরে ভাই আমার জানানোর দরকার নাই, আমি এ ব্যাপারে সব কিছুই জানি। এই কথাটা মালয়েশিয়ান ভাষায় হবে সায়া তাহু সেমুয়া তেনতাং ইনি। সায়া তাহু আমি জানি, সেমুয়া সব কিছু, তেনতাং ইনি ব্যাপারে এই অর্থাৎ বিষয়ে এই। সায়া তাহু সেমুয়া তেনতাং ইনি, আমি জানি সব এই ব্যাপারে। এটার বিপরীত, আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে আমাদের বাংলা ভাষার ফরম্যাটটা ঠিক এরকম হবে, আমি না জানি কোনো কিছু ব্যাপারে এই। দেখছেন কতটা তারতম্য, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় আমি না জানি কোনো কিছু ব্যাপারে এই। এই জন্য হবে সায়াতা তাহু, আমি না জানি অর্থাৎ আমি জানি না, আপা আপা কোনো কিছু, তেনতাং ইনি বিষয়ে এই, ব্যাপারে এই। তো ঘুরে ফিরে সায়াতা তাহু আমি জানি না, আপা আপা তেনতাং ইনি এই ব্যাপারে কোনো কিছু। আমি এখন চাই, আমার এখন লাগবে, আমি এখন চাই। মালয়েশিয়ান ফরম্যাটে হয় আমি চাই এখন, সায়া মাহু সেকারাং। এখন মাহুর বদলে আপনি না বলতে পারেন, হ্যাঁ, সায়া মাহু সেকারাং, আমি চাই এখন। আবার এটার যদি একটু ঘুরায় বলেন, একটু বিপরীতভাবে বলেন, হ্যাঁ আমি চাই কিন্তু এখন নয়। হ্যাঁ আমি চাই কিন্তু এখন নয়। মালয়েশিয়ান ফরম্যাটে হয় হ্যাঁ আমি চাই কিন্তু নয় এখন। এই নয় কথাটা বলতে, এটা আমার নয়, ওটা সে তোমার বাবা নয়, হ্যাঁ এটা তোমার জানার দরকার নয়। তো এই যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে বুকান কথাটি আসে মালয়েশিয়ান ভাষায়, বুকান ইনি বুকান সায়া পুña, এটা আমার নয়। কিন্তু ডাইরেক্ট যেটা না, নয় আকারের না, ইংলিশে যেটা হচ্ছে নো, এটা আবার বলতে গেলে ফুল ফর্ম হচ্ছে তিডা। ফুল ফর্ম কি, তিডা, উচ্চারণটা হবে তি ডা। আর এই তিডাকের ছোট করে যে মানে রূপটা, সেটা হচ্ছে তা। তা তা তাহু মানে জানি না, তিডা তাহু মানেও কিন্তু জানি না। তো এই জন্য হ্যাঁ আমি চাই কিন্তু এখন নয়, এই যে বুকান আসবে নয়ের ক্ষেত্রে। ইয়া হ্যাঁ সায়া মাহু, হ্যাঁ আমি চাই, ইয়া সায়া না, হ্যাঁ আমি চাই, তাপি কিন্তু বুকান সেকারাং, নয় এখন, অর্থাৎ এখন নয়। তাপি বুকান সেকারাং, কিন্তু এখন নয়। ক্লিয়ার ব্যাপারটা না? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এটা আপনার জন্য, ধরেন একটা কিছু নিয়ে আসলেন, এই যে এটা আপনার জন্য। মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় ইনি উন্তু কাওয়া, এটা জন্য আপনার। তাহলে আমরা বুঝলাম আপনার জন্য, তোমার জন্য, এগুলো বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে জন্য আপনার, জন্য তোমার, জন্য আমার। উন্তুক সায়া আমার জন্য, উন্তুক আওয়া আপনার জন্য, মানে জন্য আপনার, জন্য আমার, এরকমটা হয়ে যায়, একটু উল্টা। তো ইনি এটা উন্তুক আওয়া জন্য আপনার, অর্থাৎ আপনার জন্য। এটারই বিপরীত, এটা আপনার জন্য নয়, এটা যে আপনি ধরছেন এটা তো আপনার জন্য না, এটা তো শফিকের জন্য। এই যে কথাটা বলতে হবে, তো এটা নয় জন্য আপনার, ইনি বুকান উন্তুক আওয়া। এখন যদি আপনি ক্লিয়ার করে বলতে চান তাহলে এভাবে বলতে হবে ইনি বুকান এটা নয়, উন্তুক আওয়া জন্য আপনার। যদি আপনি বলেন ইনি বুকান আওয়া উন্তুক, তাহলে বাক্যটা হবে না, এরকম কোনো বাক্যর ফরম্যাটই নাই মালয়েশিয়ান ভাষায়। এটা আমাদেরকে মেনেই তারপর আগাইতে হবে। বস আপনাকে যেতে বলেছে, এটা দর্শকদের একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এটা এখানে ক্লিয়ার করেছি। দেখুন এখানে কি বলছি, বস আপনাকে
যেতে বলেছে, শুধুমাত্র কিন্তু কথা বলে নাই। কথা বলার ক্ষেত্রে হবে চাকাপ, চাকাপ। কিন্তু এখানে যেহেতু যেতে বলেছে, তার মানে কোনো একটা কাজ করতে বলেছে। এই কোনো একটা কিছু কাজ করতে বলা মানে কি? বলতে পারেন আপনি সহজ বাংলায় অর্ডার করা, বলতে পারেন কোনো একটা কিছু করতে নির্দেশ দেওয়া। এমন টাইপের কোনো কিছু করতে বলার ক্ষেত্রে বোঝানো হলে মালয়েশিয়ান ভাষায় সুরুহ কথাটি ব্যবহার করতে হবে। বস সুরুহ, বস সুরুহ মানে হচ্ছে বস করতে বলেছে। বস চাকাপ মানে হচ্ছে বস বলেছে জাস্ট, কিন্তু যেহেতু কিছু করতে বলছে কি, যাইতে, তো বস শুরু বা বস সুরা শুরু, বস অলরেডি বলেছে কি, আওয়া প্রেগি, যাইতে আপনাকে, আপনি যেন যান। বস সুরা শুরু বা বস শুরু আওয়া প্রেগি, বস আপনাকে যেতে বলেছে। এটার যদি আমি বিপরীত দিই যে বস আপনাকে এখানে অপেক্ষা করতে বলছে, যাইতে বলে নাই কিন্তু উল্টাটা কি, অপেক্ষা করতে বলেছে, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ফরম্যাটে হবে বস বলেছে আপনি অপেক্ষা করেন এখানে। তো বস বলেছে কি অপেক্ষা করতে, যেহেতু সেই ক্ষেত্রে এখানে অবশ্যই শুরু আসবে, যেহেতু কিছু একটা করতে বলেছে। দ্যাটস ওয়াই বস শুরু আওয়া, বস বলেছে করতে কি, আওয়া আপনি, তুঙ্গু ডিসিনি অপেক্ষা করতে এখানে। তো বস শুরু আওয়া তুঙ্গু ডিসিনি, বস আপনাকে অপেক্ষা করতে বলেছে এখানে। আমি ইচ্ছা করে করেছি। এই যে ইচ্ছা করে করা, অনিচ্ছাকৃতভাবে করা, এইগুলোর মালয়েশিয়ান ভাষা অবশ্যই জানতে হবে। যে বস আমি তো এটা ইচ্ছা করে ভাঙি নাই, হ্যাঁ আমি এটা ইচ্ছা করে করেছি। এই যে ইচ্ছা করে করেছি মালয়েশিয়ান ভাষায় হবে আমি করেছি ইচ্ছা করে, সায়া সেঙ্গাজা সুডাহ বুয়াত। সায়া সেঙ্গাজা আমি ইচ্ছা করে, সুডাহ বুয়াত করেছি। সায়া সেঙ্গাজা বুয়াত আমি ইচ্ছা করে করি, কিন্তু যখনই বলবেন সায়া সুডাহ বুয়াত তার মানে আমি ইচ্ছা করে অলরেডি করেছি, সায়া সেঙ্গাজা বুয়াত। কিন্তু যখন আপনি এটার বিপরীত বলবেন আমি ইচ্ছা করে করিনি, আমি ইচ্ছা করে করিনি, ওটা আবার মালয়েশিয়ান ফরম্যাটে এরকম হয়ে যাবে আমি না করেছি ইচ্ছা করে, সায়া তা সেঙ্গাজা বুয়াত। অথবা আমি না ইচ্ছা করে করেছি, সায়া তা সেঙ্গাজা বুয়াত। মাফ, সায়া তা সেঙ্গাজা বুয়াত নি, দুঃখিত আমি ইচ্ছা করে এটা করিনি। মাফ, সায়া তা সেঙ্গাজা বুয়াতিনি। বলেন তো আমার সাথে একবার, মাফ সায়া তা সেঙ্গাজা বুয়াতিনি, দুঃখিত আমি ইচ্ছা করে এটা করিনি। এটা বললে তো আর ক্যাচাল বাঁধবে না যে আমি ইচ্ছা করে তো আর ভাঙি নাই, রাগ করেন না। যাই হোক, এবার দেখুন দয়া করে সবাইকে জানান। এখানে বলছি সবাইকে জানাইতে, আবার এখানে বলছি দয়া করে জানাবেন না কাউকে, বিপরীতটাও দিয়ে দিয়েছি। তো দয়া করে সবাইকে জানান, দয়া করে জানান সবাইকে, তোলং বাগি তাহু পাডা সেমুয়া অরাং। এখন এই পাডা কথাটি কেন আসলো? পাডা বলতে হচ্ছে প্রতি, সবার প্রতি জানিয়ে দেন, এই ক্ষেত্রে এখানে পাডা আসছে। তোলং বাগি তাহু দয়া করে জানান, সেমুয়া অরাং সব লোক, কিন্তু সব লোককে, সব লোকের প্রতি বলতে গেলে পাডা সেমুয়া অরাং। ক্লিয়ার ব্যাপারটা? তোলং বাগি তাহু অনুগ্রহপূর্বক জানিয়ে দিন, পাডা সেমুয়া অরাং সব লোকের প্রতি অথবা সবাইকে। এই অরাং মানে হচ্ছে লোক। এবার এটার বিপরীত, দয়া করে জানাবেন না কাউকে, তোলং জাঙ্গান বাগি তাহু পাডা সে সিয়াপা। এখন কাউকে বলতে গেলে সে সিয়াপা, সে সিয়াপা পুন তা তাহু, কেউই জানে না। সিয়াপা মানে কে, কিন্তু সে সিয়াপা মানে হচ্ছে কাউকে অথবা কেউই, এরকমটা বলতে। তো তোলং জাঙ্গান বাগি তাহু দয়া করে জানাবেন না, তোলং বাগি তাহু দয়া করে জানান, তোলং জাঙ্গান বাগি তাহু দয়া করে জানাবেন না, পাডা সে সিয়াপা কাউকে। হ্যাঁ আপনি তাকে জানাতে পারেন, হ্যাঁ আপনি তাকে জানাতে পারেন। মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় হ্যাঁ আপনি পারেন জানাতে তাকে। ইয়া আওয়া বলে বাগিতাহু ডিয়া, অথবা ইয়া আওয়া বলে বাগিতাহু, এখানে পাডা ডিয়া বলতে পারেন, মানে তার প্রতি জানাইতে পারেন। ইয়া হ্যাঁ আওয়া বলে আপনি পারেন, বাগিতাহু জানাইতে, পাডা ডিয়া তার প্রতি, অথবা বাগিতাহু ডিয়া তাকে জানাইতে আর কি। এবার এটার বিপরীত, দয়া করে গোপন রাখুন। এটা একটু আগে বললাম তাকে জানান, কিন্তু এবার বিপরীত হচ্ছে এটা গোপন রাখেন, তোলং রাশিয়াকান ইনি। এখন কোনো একটা কিছু গোপন করাকে তাহলে কি বলা হয়? রাশিয়াকান। আর গোপন তাহলে কি হবে, যেটা ইংলিশে আমরা বলি সিক্রেট, এটা হবে রাশিয়া। আমি আবার বলছি রাশিয়া, রাশিয়া, রাশিয়া মানে হলো গোপন, আর রাশিয়া কান মানে হচ্ছে গোপন রাখা, গোপন করা। ক্লিয়ার ব্যাপারটা? তো তোলং রাশিয়া কানিনি, অনুগ্রহপূর্বক গোপন রাখুন এটা। আমি তখন ওখানে ছিলাম, এটারও বিপরীত আসতেছে। দেখুন, আমি তখন ওখানে ছিলাম, বা সেই সময় আমি ওইখানে আসিলাম।
এখন তখন বলতে কি, এখানে ভেঙে বলতে হবে সেই সময়ে। আর এই সেই সময়টাকে মালয়েশিয়ানরা ভেঙে বলে সময় সেই। তো মাসা ইতু, ইতু মাসা কিন্তু বলা যাবে না। যেমন আমরা বলি সেই সময়ে, সেই অথবা ওই, এটা বলতে আমরা তো জানি মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতু। তো সেই সময় বলতে গেলে ইতু মাসা, কারণ মাসা মানে সময়। কিন্তু ওদের কথা বলতে গেলে বলতে হবে মাসা ইতু, ওই সময়ে। এই সময় বলতে গেলে বলে মাসা ইনি, মানে সময়ে অর্থাৎ এই সময়। তো মাসা ইতু সময়ে সেই অর্থাৎ সেই সময়ে, সায়া আডা মানে আমি আছি, আডা মানে হলো আছি অথবা আছে। কিন্তু যেহেতু এখানে সময়ের উল্লেখ করা হয়েছে মাসা ইতু, তার মানে অটোমেটিক হয়ে যাবে ছিলাম। মাসা ইতু সায়া আডা, ওই সময় আমি ছিলাম, ডি সানা সেখানে। এবার যদি বলেন তখন আমি ওখানে ছিলাম না, ঠিক একই রকম হয়ে যাবে সময়ে সেই অর্থাৎ সেই সময়ে না ছিলাম ওখানে, আমি না ছিলাম ওখানে। মাসা ইতু সেই সময়ে, সায়া আমি, তা আডা ডিসানা ছিলাম না ওখানে। দেখুন এখানে যদি তা বাদ দেই, মাসা ইতু সায়া আডা ডিসানা, মাসা ইতু সায়া আডা ডিসানা, আমি ওখানে ছিলাম। কিন্তু যখনই আপনি সায়ার পরে তা লাগাই দিবেন, মানে না যুক্ত করে দিবেন, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। মাসা ইতু সায়া তা আডা ডিসানা, ওই সময় আমি না ছিলাম ওখানে বা সেখানে। একটু আগে আমি তাকে দেখেছি। এই যে দেখতে পাওয়া, চোখে পড়া, ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, শফিক ভাইয়ের সাথে দেখা হইলো, হঠাৎ আপনার নজরে পড়লো, আরে ভাই আপনি। এই যে দেখতে পাওয়া, নজরে পড়া, এটাকে সাধারণত বলা হয় নামপা। কিন্তু যদি চেয়ে দেখা হয়, এই যে এটা দেখুন তো, তেঙো তেঙো, দেখেন দেখেন, তো সেই ক্ষেত্রে আবার তেঙো। তো আপনি এখানে দুইটা দিয়ে বুঝাইতে পারবেন যে একটু আগে আমি তাকে দেখেছি, বা একটু আগে সে আমার চোখে পড়েছে। তাডি সায়া সুডা নামপা ডিয়া, আমি তাকে একটু আগে দেখতে পাইছি। অথবা তাডি সায়া সুডা তেঙো ডিয়া, একটু আগে আমি তাকে দেখেছি। ঠিক এটার উল্টাটা আমি যদি বলি, আজকে আমি তাকে দেখি নাই, আজকে আমি তাকে দেখি নাই, মালয়েশিয়ান ফরম্যাটে হবে আজকে আমি না দেখতে পেয়েছি তাকে, হারি ইনি সায়া তা নামপা ডিয়া, হারি ইনি আজকে, সায়া আমি, তা নামপা দেখি নাই, কাকে, ডিয়া মানে সে, কিন্তু তাকে হয়ে যাবে ডিয়া। হারি ইনি সায়া তা নামপা ডিয়া, আজকে আমি দেখি নাই তাকে। বুঝতে পেরেছেন? যদি বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিবেন। আচ্ছা, এবার দেখুন বাক্যটা, প্রতিদিন আমি তার সাথে দেখা করি। কি করি? প্রতিদিন। এবার এটার বিপরীত আমি দিচ্ছি কোনটা এখানে? খুবই কম সময়। তো সেতিয়াফারি বা হারি হারি প্রত্যেক দিন, সায়া জুম্পা আমি দেখা করি, ডেঙ্গান্ডিয়া সাথে তার, অর্থাৎ প্রত্যেক দিন আমি দেখা করি তার সাথে। সেতিয়াফারি এখানে একদিন না, প্রতিদিন হবে। সেতিয়াফারি প্রতিদিন, সায়া জুম্পা আমি দেখা করি, ডেঙ্গান্ডিয়া সাথে তার, অর্থাৎ তার সাথে। এবার যদি বলেন খুব কম সময় আমি তার সাথে দেখা করতে পারি, আমি সবসময় ইচ্ছা করলে তার সাথে দেখা করতে পারি না, খুবই কম সময় আমি তার সাথে দেখা করতে পারি, এমনটা বলতে গেলে জারাং জারাং কথাটি ব্যবহার করা হয়। মানে দেখা হয় ঠিকই, কিন্তু ছেড়ে ছেড়ে, অনেক দিন বাদে, কয়েকদিন পর পর, এই ক্ষেত্রে জারাং জারাং কথাটি ব্যবহার করা হবে। তো জারাং জারাং খুবই কম সময়ে, খুবই তেমন একটা না আর কি। সায়া বলে আমি পারি, জুম্পা দেখা করতে, ডেঙ্গান্ডিয়া তার সাথে। জারাং জারাং সায়া বলে জুম্পা ডেঙ্গান্ডিয়া, খুবই কম সময়ে আমি তার সাথে দেখা করতে পারি। জারাং জারাং সায়া বলে মাকান ইনি, খুবই কম সময় আমি এটা খেতে পারি। জারাং জারাং সায়া ডাপাট পেলুয়াং ইনি, খুবই কম সময় আমি এই সুযোগটা পাই। এভাবেই কিন্তু জারাং জারাং দিয়ে আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। সব সময় সে আমাকে রাগ করে। বুঝেন, এখানে কিন্তু আরেকটু ভিন্নতা আছে। কি করে? সব সময় সে আমার সাথে রাগ করে। এটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে সব সময় সে রাগ করে আমাকে, মানে আমার প্রতি। সব সময় সে রাগ করে আমার প্রতি। সেলালু, এই সেলালু বলতে মানে হচ্ছে সর্বদা, সব সময়। হ্যাঁ, ডিয়া মারা সে রাগ করে, পাডা সায়া প্রতি আমার, অর্থাৎ আমার প্রতি, মানে আমাকে। সায়া মানে আমি, পাডা সায়া মানে হলো আমাকে। তো সেলালু ডিয়া সব সময় সে মারাহ পাডা সায়া রাগ করে আমাকে। এটারই একটু বিপরীত যদি বলি, কখনো কখনো সে রাগ করে আমাকে, মানে সব সময় রাগ করে না আমার প্রতি, কখনো কখনো সে আমার প্রতি রাগ করে। কাডাং কাডাং, কেমন একটু হইল তাই না? দেখুন একটু আগে আমি দিছিলাম খুবই কম সময়ে, সেই ক্ষেত্রে হবে জারাং জারাং। আর যদি বলা হয় কখনো কখনো, সেই ক্ষেত্রে আসবে কাডাং কাডাং। এই জন্য কাডাং কাডাং দিয়া কখনো কখনো সে
মারা পাডা সায়া, রাগ করে আমাকে। এটা আমার খাবার জন্য রুচি নেই, মানে এই খাবারটা খাওয়ার জন্য আমার রুচি নাই। এখন এই যে রুচি নেই, এই রুচিটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে জানেন? সেলেরা। সেলেরা মানে হচ্ছে রুচি। সায়া তা আডে সেলেরা, আমার নাই রুচি, উন্তুক জন্য, মাকান ইনি, খাইতে এটা। ঘুরে ফিরে আমার এটা খাওয়ার জন্য রুচি নাই। সায়া তা আডে সেলেরা, উন্তুক মাকান ইনি, আমার রুচি নাই জন্য খাওয়ার এটা, অর্থাৎ এটা আমার খাওয়ার জন্য রুচি নাই। এখন আপনি যদি বাই চান্স ডাক্তারের কাছে বলেন যে আমার খাওয়ার রুচি নাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু বলবেন, সায়া তা আডে সেলেরা মাকান, আমার নাই রুচি কি খাওয়ার। সায়া তা আডে সেলেরা মাকান, আমার খাওয়ার রুচি নাই। আর এটা খাওয়ার জন্য আমার রুচি নাই, সায়া তা আডে সেলেরা মাকান উন্তুকিনি, এটাও বলতে পারেন বা এইভাবে বলতে পারেন। এই খাবারটা খুবই সুস্বাদু, এই খাবারটা খুবই সুস্বাদু। মাকানান ইনি সাঙ্গাট সেডাপ, খাবার এই খুবই সুস্বাদু। মাকানান ইনি, খাবার এই, সাঙ্গাট খুবই, সেডাপ মানে হলো সুস্বাদু। মাকানান ইনি সাঙ্গাট সেডাপ, খাবারটা এই খুবই সুস্বাদু। এবার পরের বাক্যটি দেখুন, আমি অনুভব করছি সে আসবে না। এখন এটা কীরকম হয়ে গেল? আমরা বলি না, ভাই আমার কেমন যেন লাগতেছে সে আসবে না, আমার মনে হইতেছে সে আসবে না। এই যে মনে হওয়া বা একটা জিনিস মনে মনে ফিল হইতেছে, আমার এমন যেন লাগতেছে সে আসবে না, এই যে অনুভব করাটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত রাসা বলা হয়। রাসা, সায়া রাসা মানে আমি অনুভব করতেছি। আবার রাসা মানে কিন্তু স্বাদ নেওয়া। হ্যাঁ, সিলা রাসা সিকিত, তোলং রাসা সিকিত, মানে এটা একটু টেস্ট নিয়ে দেখেন তো। এখন আমার মনে হইতেছে, আমার অনুভব হচ্ছে, এমনটা বলতে গেলেই বলতে হবে সায়া রাসা। সায়া রাসা সেজু, আমার ঠান্ডা লাগতেছে, আমি ঠান্ডা অনুভব করতেছি। তো এখানে তো সে কি অনুভব করতেছে? আমার এমন অনুভব হচ্ছে যে সে আসবে না। সায়া রাসা ডিয়া তা আকান ডাটাং, সায়া রাসা আমার অনুভব হইতেছে, ডিয়া তা আকান ডাটাং, সে আসবে না। আর যদি এটা উল্টা বলেন, আমি অনুভব করছি সে অবশ্যই আসবে, সায়া রাসা ডিয়া মস্তি আকান ডাটাং। সায়া রাসা আমার অনুভব হইতেছে বা আমি মনে হচ্ছে আমার এরকমটা, ডিয়া মস্তি সে অবশ্যই, আকান ডাটাং আসিবে। ডাটাং মানে হচ্ছে আগমন করা, এখানে ডাটাংয়ের বদলে আপনি মারি ব্যবহার করতে পারেন। মারি মানে হচ্ছে আসা। তো সায়া রাসা আমি অনুভব করতেছি, আমার মনে হচ্ছে, ডিয়া মস্তি সে অবশ্যই, আকান মারি অথবা আকান ডাটাং অবশ্যই আসবে। সে এখন আছে ওখানে, আমরা বলি না সে এখন বর্তমানে ওইখানে আছে, আপনি যান আপনি তারা পাবেন। এই যে কথাটা বলতে গেলে ডিয়া মাসি আডা ডিসানা, ডিয়া মাসি সে এখনো, আডা আছে, ডিসানা ওখানে অথবা সেখানে। ডিয়া মাসি আডা ডিসানা সে এখনো আছে ওখানে। সে চলে গেছে ওখান থেকে, সে চলে গেছে ওখান থেকে, বিপরীতটা একটু আগে বললাম সে এখনো ওখানে আছে, এটার বিপরীত সে চলে গেছে ওখান থেকে। ডিয়া সোডা পরগি ডারিসানা, ডিয়া সোডা পরগি সে অলরেডি চলে গেছে, দিয়া পরগি মানে সে যায়, ডিয়া সোডা পরগি সে অলরেডি চলে গেছে, ডারিসানা থেকে সেখান থেকে বা সেখান থেকে। ওকে, আপনি পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করবে। এই বাক্যটা আমাকে বেশ কয়েকজনে জিজ্ঞাসা করেছে যে ভাই আমি ওই পর্যন্ত অপেক্ষা করব, আমি আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, এই টাইপের বাক্য কী করে বানাবো? তো আপনি পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করবে, এখানে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই জানি পৌঁছানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্পাই, ডিয়া সোডা সাম্পাই। আবার পর্যন্ত বলতেও কিন্তু আমরা জানি সাম্পাই, যেমন সাম্পাই পাগি বেসো, আগামীকাল সকাল পর্যন্ত। আবার দিয়া সোডা সাম্পাই মানেও কিন্তু সে পৌঁছে গেছে, তার মানে এই সাম্পাই মানেই হচ্ছে পর্যন্ত, সাম্পাই মানেই হচ্ছে পৌঁছানো। তাহলে একই বাক্যের ভিতরে যখন পৌঁছানো এবং পর্যন্ত কথাটি থাকবে, তাহলে আমি কি করে বলবো ডিয়া সোডা সাম্পাই সাম্পাই? এভাবে তো আর বলা যায় না। এই জন্য একটা শব্দের যখন সমার্থক শব্দ থাকে, যে একই শব্দের একটা শব্দ কিন্তু অর্থ একই রকম, দুটা শব্দ কিন্তু অর্থ একই, সেই শব্দের প্রয়োগ করতে হয়। যেমন এই হিঙ্গা, আমি জানি না বেশি পেঁচিয়ে ফেললাম কিনা, তবে বোঝানোর ক্ষেত্রে আমাকে বলতেই হচ্ছে, হিঙ্গা, এই হিঙ্গা শব্দের মানেও কিন্তু পর্যন্ত। তো আমরা কি করব, বাক্যের ভিতরে দুইটা শব্দের প্রয়োগ দিব। ডিয়া আকান তুঙ্গু সে অপেক্ষা করিবে, হিঙ্গা পর্যন্ত, আওয়া সাম্পায় আপনার পৌঁছানো, মানে আপনার পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করবে। ডিয়া আকান তুঙ্গু হিঙ্গা
আওয়া সাম্পাই, আপনি পৌঁছানো পর্যন্ত সে অপেক্ষা করবে। এরকম যদি প্যাচ বেঁধে যায় তাহলে অবশ্যই এরকম দুই ধরনের শব্দ ব্যবহার করতে হবে, তা না হলে আপনি বাক্যের ভিতরে দুইটা যদি সাম্পাই লাগাই দেন বাক্যটা কেমন একটু স্যাবলা স্যাবলা হয়ে যাবে। ওকে, আর যদি এটার বিপরীত বলেন, সে অপেক্ষা করবে না বেশিক্ষণ, সে বেশিক্ষণ অপেক্ষা করবে না, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় সে না করবে অপেক্ষা বেশিক্ষণ। ডিয়া তা আকান তুঙ্গু লামা লামা, ডিয়া সে, তা তুঙ্গু সে অপেক্ষা করে না, সে অপেক্ষা করবে না বলতে গেলে ডিয়া তা আকান তুঙ্গু সে করবে না অপেক্ষা লামা লামা বেশিক্ষণ ধরে। ওই যে একটু আগে বললাম ভিডিওর শুরুতে, লামা মানে পুরাতন, আবার লামা মানেই হচ্ছে দীর্ঘক্ষণ। আপনি যখনই যেতে চান পারবেন, ব্যাপারটা বুঝেন, আপনি যখনই যাইতে চান না কেন যাইতে পারবেন। আওয়া না পারগি বিলা বিলাপুন বলে, আওয়া না পারগি আপনি চান যাইতে, বিলা বিলাপুন যে কোনো সময়, বলে মানে হলো পারা, মানে আপনি যে কোনো সময় যাইতে পারবেন। আওয়া না পারগি আপনি চান যাইতে, বিলা বিলাপুন বলে যে কোনো সময় পারবেন, আপনি যখনই যাইতে চান তখনই যেতে পারবেন। এক কথায় সিম্পলি এটা আওয়া না পারগি বিলা বিলাপুন বলে। আর এই যাওয়ার জায়গায় যদি আমি খাওয়ার কথা বলি, খাইতে যদি বলি, আওয়া না মাকান বিলা বিলাপুন বলে আপনি যখন ইচ্ছা তখন খাইতে পারবেন। তো এক কথায় এই যে ক্রিয়া যাওয়া, খাওয়া, নেওয়া, দেওয়া, আপনি জাস্ট ওইটাই এখানে চেঞ্জ করে দিলে আপনি বাক্যর অর্থটাই ঘুরাই ফেলতে পারবেন। যে আওয়া না পারগি বিলা বিলাপুন বলে আপনি যখনই যেতে চান তখন যাইতে পারবেন, আওয়া না মাকান বিলা বিলাপুন বলে আপনি যখন ইচ্ছা তখন খাইতে পারবেন, এভাবে। এখন যদি সময় বেঁধে দেই, এটার যদি আমি একটা বিপরীত দেই, আপনাকে সকাল 10টার আগে যাইতে হবে, একটু আগে বলো আপনি যখন যান তখন কোনো সমস্যা নেই, কিন্তু এখন সময় বেঁধে দেওয়া আপনাকে সকাল 10টার আগে যেতে হবে। আওয়া কান্না পারগি আপনাকে যাইতে হবে, আওয়া কান্না মাকান আপনাকে খাইতে হবে। কখন? সেবলুম, কোনো কিছুর আগে বলতে গেলে সেবলুম আসে, পুকুল সেপলু 10টার আগে। কখন? পাগি সকাল, আওয়া কান্না পারগি আপনাকে যাইতে হবে, সেবলুম পুকুল সেপলু পাগি সকাল 10টার আগে। এখন আপনি এই বাক্যটার ভিতরে যে সময়টা, এই সেপলু পাগির বদলে আপনি পুকুল লাপান পাগি দিতে পারেন, পুকুল দুয়া বলতে পারেন, তেঙ্গাহারি, ইচ্ছা আপনার মতো। আপনি জাস্ট সময়টা এবং ক্রিয়াটা চেঞ্জ করে দিলে বাক্যের যে গঠনটা এটা সেম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, বা আপনাকে একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, তাকে একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, এমন টাইপের বাক্য আপনি কি করে বানাবেন? তো এখানে বলছি আপনাকে একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় আপনাকে হবে, আপনাকে হবে পৌঁছাইতে জলদি একটু। আওয়া কান্না সাম্পাই, আওয়া সাম্পাই আপনি পৌঁছান, আওয়া কান্না সাম্পাই আপনাকে পৌঁছাইতে হবে। চেপাট সিকিত দ্রুত একটু, জলদি একটু, তাড়াতাড়ি একটু, এমন বলতে। তো আওয়া কান্না সাম্পাই চেপাট সিকিত আপনাকে পৌঁছাইতে হবে তাড়াতাড়ি একটু। এবার এটার বিপরীত যদি বলি, আপনি দেরি করে পৌঁছাইলেও সমস্যা নাই, আপনি দেরি করে পৌঁছাইলেও সমস্যা নাই। আওয়া সাম্পাই লাম্বাট পুন তা আডা মাসালা, আওয়া সাম্পাই লাম্বাট পুন তা আডা মাসালা। আওয়া সাম্পাই আপনি পৌঁছান, আওয়া সাম্পাই লাম্বাট পুন আপনি পৌঁছালে দেরি করেও, লাম্বাট মানে দেরি করে, পুন মানে হলো ও, তো আওয়া সাম্পাই লাম্বাট পুন আপনি দেরি করে পৌঁছাইলেও তা আডা মাসালা সমস্যা নেই। হ্যাঁ, আমি এটা শিখতে চাই না, বুঝেন, আমি এটা শিখতে চাই না। মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি না চাই শিখতে এটা, সায়া তামাহু বেলাজার ইনি, সায়া তামাহু আমি না চাই, বেলাজার শিখতে, ইনি মান হলো এটা, সায়া তামাহু বেলাজার ইনি আমি না চাই শিখতে এটা। আর যদি এটা বিপরীত বলেন, আমার এটা শেখার জন্য আগ্রহ আছে, এই আগ্রহের মালয়েশিয়ান ভাষা কি? এটাও একটা প্রশ্ন ছিল দর্শকদের। এই আগ্রহ বা কোনো একটা কিছু করার জন্য স্পৃহা, অদম্য যে একটা শক্তি, হ্যাঁ আমি এটা করবোই, এই যে মনোভাবটা, এটাকে বলা হয় সেমাঙ্গাত। সেমাঙ্গাত কর্জা মানে কাজের জন্য আগ্রহ, সেমাঙ্গাত কর্জা মানে কাজের জন্য যে একটা স্পৃহা, এটাকেই বলা হয় সেমাঙ্গাত আর কি। ওকে, সায়া আডা সেমাঙ্গাত আমার আছে স্পৃহা বা আমার আছে এই কাজটা করার জন্য প্রবল ইচ্ছা। উন্তক বেলাজার ইনি জন্য শেখার এটা, সায়া আডা সেমাঙ্গাত আমার আছে স্পৃহা, উন্তক বেলাজার ইনি এটা শেখার জন্য। ক্লিয়ার? আর 2টা পৃষ্ঠা আছে এই ভিডিওর জন্য। আমার আগ্রহ হারিয়ে গেছে। এখন হারানোকে কি বলে মালয়েশিয়ান ভাষায়?
হিলাং, সায়া সুডা হিলাং, আমার অলরেডি হারায় গেছে কি সেমাঙাত মানে হলো আগ্রহ। সায়া সুডা হিলাং সেমাঙাত, আমার আগ্রহ হারিয়ে গেছে। কিন্তু এটা যদি বিপরীত বলেন, যেভাবেই হোক আমি শিখব, মাচাম মানাসে কালি পুন। এখন যেভাবেই বলতে কি, এই যেভাবেই হোক পুরোটা হবে মাচাম মানাসে কালি পুন, যেভাবেই হোক। সায়া বেলাজার আমি শিখি, সায়া আকান বেলাজার আমি শিখব। মাচাম মানাসে কালি পুন, যেভাবেই হোক সায়া আকান বেলাজার আমি শিখব। আমার লাগতেছে কঠিন। এখন ওই যে লাগতেছে, অনুভব হচ্ছে, ফিল করতেছি, সে এই যে রাসা আসবে, তো সায়া রাসা সুসাহ, এই সুসাহ মানে হচ্ছে কঠিন অথবা কষ্টসাধ্য। কোনো একটা কিছু করতে কষ্ট হইলে, বুঝতে সমস্যা হইলে, এক কথায় কমপ্লিকেটেড মনে হইলে, হিজিবিজি মনে হইলে, এটা করাটা সহজ না এমন মনে হইলে সেটাকেই বলা হয় সুসাহ। ইভেন কি কেউ যদি দারিদ্রতায় ভোগে, তার জীবনটা কষ্টের হয়, সেই ক্ষেত্রে বলা হয় হিডুপ সুসাহ। তো আমার লাগতেছে কঠিন, সায়া রাসা সুসাহ, আমার লাগতেছে কঠিন। এটার বিপরীত যদি বলেন, এখন আমার লাগতেছে সহজ। কোনো একটা কিছু করতে গিয়ে সেটা ইজি মনে হইলে ওটাকে বলা হয় মুডাহ। আর যদি এমনি বলা হয় মুডা, এই মুডা মানে হলো কাঁচা, কিন্তু মুডাহ মানে হলো সহজ। সেকারাং এখন সায়া রাসা আমার লাগতেছে মুডাহ মানে হলো সহজ। সেকারাং সায়া রাসা মুডাহ, এখন আমার লাগতেছে সহজ। এটা শেষের পৃষ্ঠা। আমি আশাহারা হয়ে গেছি। অনেকে আছে চেষ্টা করতে করতে আশাহারা হয়ে যায়, কারো পেছনে ঘুরতে ঘুরতে পাত্তা না পেয়ে হাল ছেড়ে দেয়। এই হাল ছেড়ে দেওয়া, আশা হারিয়ে ফেলা বা পুরোপুরি ভেঙে পড়াকে বলা হয় পুতুস আশা। আশা মানে আশা, ওরা বলে আশা, আর পুতুস মানে হলো ছিঁড়ে যাওয়া, মানে তার যে আশার একটা বাঁধন ছিল, আশার যে একটা দড়ি ছিল যেটা ধরে সে ঝুলে ছিল, ওটা ছিঁড়ে গেছে। এমন অ্যাঙ্গেলে বলতে গেলে সায়া সুডাহ পুতুস আশা, মানে আমার আশাটা ছিঁড়ে গেছে, আমার আশা হারিয়ে গেছে। তবে এটার বিপরীত যদি বলেন, আমি সাকসেস হওয়া পর্যন্ত চেষ্টা করব, সায়া আকান চুবা, আমি করিব চেষ্টা, সাম্পাই পর্যন্ত, বরজায়া মানে হলো সাকসেস। তো সায়া আকান চুবা সাম্পাই বরজায়া, আমি করিব চেষ্টা সফল হওয়া পর্যন্ত, সাকসেস হওয়া পর্যন্ত, সায়া আকান চুবা সাম্পাই বরজায়া। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা টুকুস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন সঠিক এবং শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য। আর কথা বাড়বো না, আল্লাহ হাফেজ।